আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসী, বিশ্বের যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন একজন বিশিষ্ট আলেম। আজ আমাদের সাথে আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মুহিউদ্দিন কাশেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুরআনে বিশ্ব শান্তির রূপরেখা। জগৎ সংসারের মালিক এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন মানুষের ইহকাল এবং পরকালের জীবনকে ঢেলে সাজানোর জন্যে, মানুষের জীবনকে সঠিকভাবে অপারেট করার জন্যে তিনি দিয়েছেন একটি অপারেটিং গাইডবুক, যেটির নাম হলো কোরআনুল কারীম। কোরআন পৃথিবীর মানুষকে একটি সুন্দর, একটি সঠিক রাস্তা দেখিয়ে দেয়। আর এই পৃথিবীতে কোরআন হলো একটি সত্য গ্রন্থ। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের যতগুলো অন্যায়ের অলিগলি আছে, সেই অন্যায়ের অলিগলির সেই পথগুলোকে তিনি চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, যে কোরআনের এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি এ কারণে যেন অপরাধীদের পাপের পথ পরিষ্কার হয়ে যায়, আলাদা হয়ে যায়। আর এই কোরআন সত্য। আল্লাহ তাআলা বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ বলছেন যে তোমার নিজের মধ্যে এবং পৃথিবীতে আমি নিশ্চয়ই শীঘ্রই কিছু নিদর্শন পাঠাবো, যেগুলো দেখে তুমি নিশ্চিত বুঝতে পারবে যে আমার এই কোরআন ছিল সত্য। আর এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মানুষকে জাগাতে চেয়েছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন সেই সত্তার পক্ষ থেকে এসেছে, মহামহিমাময় প্রতিপালক যিনি নাজিল করেছেন এই কোরআন। আর এই কোরআন নাজিল করেছেন পুরো বিশ্ববাসীকে, প্রত্যেক মানুষকে সতর্ককারী হওয়ার জন্য। এই পৃথিবীতে এত মধুর বাণী আর একটিও নেই। এই পৃথিবীতে অন্য কোনো ধর্মগ্রন্থ মুখস্থকারী নেই পৃথিবীতে, কিন্তু কোরআনুল কারীমের হাফেজ আছে কোটি কোটি। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি মহান দান। তো এই কোরআন এত বেশি মজাদার, অর্থাৎ হৃদয়ের মজা এনে দেয় যে পৃথিবীর সমস্ত স্বাদ, মজা, মধু মনে হয় যেন এই কোরআনে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। এই কোরআনে একজন মানুষের জীবনের সফলতার পথ দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এই কোরআনে একজন মানুষের পরকালের সফলতার পথ দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এই কোরআনে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের ব্যক্তি জীবনের উন্নতির সফলতার পথ দেখিয়ে দিয়েছেন, শান্তির পথ দেখিয়ে দিয়েছেন, কল্যাণের পথ দেখিয়ে দিয়েছেন, সত্যের পথ দেখিয়ে দিয়েছেন। আসুন, কিভাবে কোরআনে বিশ্ব শান্তির রূপরেখা এঁকে দিয়েছেন আল্লাহ তাআলা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। আলহামদুলিল্লাহি ওয়ালিজ্জি ওয়াসসালাতু লিওয়ালিজ্জিহা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআন
পৃথিবী বিশ্বের শান্তির রূপরেখা কোরআনে। দেখুন, আপনি বড় চমৎকারই বলেছেন, শিরোনাম করেছেন পৃথিবী শুধু পৃথিবীতেই নয়, অর্থাৎ ইহকালীন এবং পরকালীন সব শান্তির রূপরেখাই স্পষ্ট করে বলা আছে কোরআনে কারীমের মাঝে। কোরআন শান্তির উৎস এক কথায় বলা যায়, কোরআন মুক্তির উৎস এক কথায় বলা যায়। আমরা যদি মুক্তি খুঁজে পেতে চাই, দুনিয়ার যে কোনো বিষয়ের মুক্তি হোক, পরকালের মুক্তি হোক, সব কিছুর সমাধান কোরআনে কারীমের মাঝে রব্বুল আলামিন দিয়েছেন। আর রব্বুল আলামিন দিবেন না কেন? রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর সৃষ্টি, মানব জাতি সৃষ্টি করেছেন, মাখলুকাত সৃষ্টি করেছেন, সব কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা কোরআনে কারীমের মাঝেই বলে দিয়েছেন। আয়াতে কারিমা পাঠ করেছি, রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন মানব জাতির সবথেকে মহামূল্যবান সম্পদ হলো মানুষের ঈমান। একজন মানুষকে পরিপূর্ণ মানুষ তখনই বলা যায় যখন সেই মানুষটা ঈমানদার হয়। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নেই তার কিছুই নেই। আসলে এই ঈমানদারের ঈমান বৃদ্ধির উপায়, ঈমান বৃদ্ধির অন্য কোনো উপায় নেই, একমাত্র কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের মাঝে রব্বুল আলামিন বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। হাদিস শরীফ পাঠ করেছি, মুসলিম শরীফের 804 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু শাফিআন লিআসহাবি ময়দান ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অধিক পরিমাণে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, কারণ এই কোরআন ময়দানে কিয়ামতে কোরআনের তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে ময়দানে কিয়ামতে আবির্ভূত হবে। অর্থাৎ এই কোরআন মানব আকৃতি ধারণ করে, যে কোনো আকৃতি ধারণ করে ময়দানে কিয়ামতে রব্বুল আলামিনের সামনে সেই বিভীষিকাময় অবস্থা, সেই কঠিন একটি সময় যখন মাত্র অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ টকবক করে গোলে টকবক করতে থাকবে, সেই কঠিন সময়ে সকলেই যখন ইয়া নফসি বলবে, প্রত্যেকটা মানুষ নিজের মুক্তির উপায়ন্ত খুঁজে পাবে না, সেই কঠিন সময় আমাদের মুক্তির জন্য সুপারিশ করবে আল কোরআন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআনে কারীমের মাঝে অন্যত্র রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। দেখুন, কোরআন বিশ্ব শান্তির রূপরেখা হবে না কেন? রব্বুল আলামিন বলেছেন স্পষ্ট করে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব লা রাইবা ফি। আমরা অনেক সময় অনেক কিতাব, অনেক গ্রন্থ, অনেক পুস্তিকা, অনেক কিছু পাঠ করি, যখন তার মাঝে বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের কোনো আলোচনা আমরা দেখতে পাই তখন মনের মাঝে একটা সন্দেহ অনেক সময় সৃষ্টি হয় যে এটা কি সত্য না মিথ্যা, এতে কোনো সংশয় আছে কিনা। তো রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মাঝে বিভিন্ন ধরনের বিধানাবলী, অনেক ফজিলত, অনেক কিছু সম্বলিত কোরআনে কারীম অবতীর্ণ করে সর্বপ্রথম কোরআনে কারীমের সূচনা যেটা এসেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। প্রথমেই রব্বুল আলামিন বলেছেন লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। যা কিছু এর বিধান, যা কিছু আছে সব কিছু পরিপূর্ণ শতভাগ সত্য। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এবং এই কোরআন মুত্তাকিনদের জন্য হিদায়াত স্বরূপ। আল্লাহু আকবার। দেখুন, অনেক ভাইদের মনে একটা প্রশ্ন এখানে হতে পারে, এবং তাফসীরের কিতাবের মাঝে এসেছেও, যেখানে একটি প্রশ্ন হয় এমন যে কোরআনে কারীম মুত্তাকিনদের জন্য হিদায়াত বলা হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তো অন্য সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য কি হিদায়াত নয়? আল্লাহু আকবার। যখন মুত্তাকিনদের জন্য হিদায়াত, তো অন্যদের জন্য তো অবশ্যই হিদায়াত। আল্লাহ পাক যাদেরকে নির্বাচিত করেছেন, যাদেরকে পছন্দ করেছেন, যারা একটা অবস্থায় চলে গিয়েছে, তাদেরই যখন সেই অবস্থা থেকে আরও উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার সক্ষমতা কোরআনে কারীমে রয়েছে, তো সাধারণ যেই মানুষের একেবারেই দিশাহারা পথহারা, সেই মানুষটা যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনের বিধানের উপরে জীবন পরিচালনা করবে, তার জন্য তো অবশ্যই এই কোরআন পথ প্রদর্শন করবে। তাই তো আমরা দেখেছি
কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিকে এই কাফেরের গোষ্ঠী এই কোরআনের বিরোধিতা করেছে, কোরআন অমান্য করেছে, কোরআন শুনতে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছে, অথচ এই কোরআনকে তারা রাত্র গভীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম তিলাওয়াত করেছেন তখন তারা আড়ালে আবডালে করে এই কোরআনের তিলাওয়াত শুনেছে। অর্থাৎ তারা তাদের বিভিন্ন কারণে স্বীকার করতে ব্যর্থ হলেও, তারা যে কোনো কারণে স্বীকার না করলেও কিন্তু তারা ব্যক্তি জীবনে এটা অবশ্যই মেনে নিয়েছে শান্তি, সফলতা এবং সব কিছুর উৎস হলো এই কোরআন।